দুনিয়ার খলিফা, দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুমায় না, ঘুরা ঘুরা খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। হঠাৎ গিয়ে দেখে পাহাড়িয়া জঙ্গলের পাশে একটা ছোট বাতির ঘর দেখা যায়। ওমর একা সেখানে গিয়া চুপচাপ দাঁড়াইলেন। শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ শোনা যায়। এক মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর তো দেখবে না। মেয়েটা ডাক দিয়া কয়, মা, যদি ওমর দেখবে না তবে ওমরের আল্লাহ আমাদের দেখবেন। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে ওই মহিলাকে ডাকানো হলো, মেয়েটাকেও ডাকানো হলো। সম্মানের সাথে ওমর বললেন, ও পর্দার আড়ালের মা, আপনার মেয়েটা এত সুন্দর, আল্লাহ ভীতি নিয়ে চলে, আমি বড় মুগ্ধ। আপনি যদি মনে কিছু না নেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। মা খুশি, ওমর যদি আমার মেয়েকে নিতে চায়, এর থেকে সৌভাগ্যের কি আছে। রাজি হয়ে গেলেন। ওই মেয়েকে ওমরের ছেলের জন্য নিলেন। আর ওই মেয়ের ঔরসে, ওই মেয়ের বংশেই আরেকজন আকাশের নক্ষত্র আসছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এটা আল্লাহর ভয়ের কারণে সম্ভব। কি পরিমাণ আল্লাহর ভয়! জান্নাতের টিকিট পাইয়াও ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। রহমতের নবী বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম। আমি আম্মা জান আয়েশার হুজরায় ঘুমাই, মসজিদ তো পাশেই, আয়েশার হুজরায় ঘুমাই। আমার ঘুমটা এমন যে আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে, কি যেন একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। আমি সজাগ হইয়া টের পাইলাম যে মসজিদের মধ্যে কে যেন কান্না করে। আমি আস্তে করে উঠলাম, উঠিয়া আমি বের হইয়া দেখি মসজিদের মধ্যে সাধারণ কেউ কান্না করে না। রাতের গভীরে আমার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, আমি অপেক্ষা। আবু বকর নামাজ শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, এই গভীর রাতে আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেল, আপনি নামাজের মধ্যেই রাতে কাঁদলেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম, আপনি কেন কান্না করলেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন আল্লাহর আদালত বড় কঠিন। হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, এমন অবস্থা হবে হাসরের মাঠে, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরম। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদেন, আমি আবু বকরের উপায় কি হবে? হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে, আবু বকর, আমি তোমাকে এত নেয়ামত দান করেছি, আমার এই নেয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো? আমি যদি বলি, হে মালিক, তোমার মোহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, রে আবু বকর, তুমি যেই নামাজ পড়ছো এই নামাজ আমার পছন্দ মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই, আমি তোমার আমল পছন্দ করলাম না,
আমার জান্নাত ফিরায়া দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া কয়, রে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের শিকল লাগাও, ওই দিন আমার উপায় কি হবে রে পয়গম্বর? ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, নবীরা কান্না করবেন, ওই সময় আমার কি উপায় হবে? এই ভয়ে আমি কান্না করতেছি। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা? দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও, আমার মতো টুপি লাগাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল নষ্ট করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করে কপাল পুরিও না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর মোহাব্বতে সামনের দিকে আগাও। শুরুতেই বলেছিলাম, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তুমি কেন পারবা না? এই যে পার্শ্বে কবরস্থান, কতজন আর আপন জন ওখানে পড়ে আছে। অনেকের মাও নাই, বাবাও নাই। আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা, চোখের সামনে যদি মরণ আসিয়া যায়, তাকায়া তাকায়া দেখবা, কথা বলার আর শক্তি হবে না। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমার সব। আরে আমার আজরাইল আইসা যদি রুহুটা নিয়ে যায়, আমার আপনজনের আমার গায়ের গেঞ্জিগুলো বেলে দিয়া কেটে কেটে রাখবে, সাদা কাফনে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে। আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে, এটা হাফিজের ঘড়ি, এটা আমার ঘড়ি। আমার জামা আর একজনে গায়ে পরে বলবে, এটা আমার জামা। আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে, বলবে এটা আমার বাড়ি। এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাঁশবাগানে রেখে আসবে, ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা জবাব দিতে পারবে, নবীজি বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না জানা নাই। আমি হুজুর, আমি পারবো গ্যারান্টি নাই। আপনি হুজুর না, আপনি পারবেন না তাও বলা যাবে না। ওরে হে, মরণের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দারা, তবে দুনিয়াতে যদি নেক আমল নিয়া গুনাহ থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায়, হয়তো আমার মাওলা আমলের বরকতে, আলেমদের নেক নজর লাগলে জবানে কালেমা জারি হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান। আজকে এই স্টেজে ৬-৭টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার জীবন কত ধন্য। আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন? ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে। আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন? আপনার অবদান আর দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনোদিন মানুষ হতে পারবে না। ও আমার কলিজার যুবক,
যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন কেউ মাওলানাও হতে পারে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বসছো, ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল। বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। বাবা এমনও গরিবী হালাতে জীবন কাটাইতেন, মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না।